আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ গরুর মাংস কিভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা তেল দেবেন। তেল যখন গরম হয়ে যাবে তখন আপনারা পেঁয়াজ দেবেন। আপনারা এই দেখেন পেঁয়াজ দেওয়া হচ্ছে। তেল গরম হয়ে যাবে তখন আপনারা তেল দেবেন। আপনার রসুন দেওয়া হচ্ছে, পরিমাণ মতন রসুন। 35 কেজি মাংস, এক হাঁড়ি পিছা পাচ্ছি আমরা। হালকা ভেজে নেবেন। ভাজার পরে আপনারা আদা দেবেন। এই যে আপনার আদা দেওয়া হচ্ছে, পরিমাণ মতন আদা। হালকা তেজপাতা দেওয়া হলো। এখন আপনার মশলা দেওয়া হবে। এই যে মশলা দেওয়া হলো, পরিমাণ মতন মশলা। হালকা পরিমাণ লবণ দেওয়া হলো। এই যে আপনার মাংস দেওয়া হচ্ছে, আপনার গুঁড়া ঝাল দেওয়া হচ্ছে, পরিমাণ মতন গুঁড়া ঝাল। গুঁড়া ঝাল দেওয়া শেষ। এবারটা সুন্দরভাবে আপনার নেড়ে দেবো। এই দেখেন এইভাবে আপনারা সুন্দরভাবে নেড়ে তারপরে ঢেকে দেবেন। কিছুক্ষণ পরে আগলা করে হালকা একটু নাড়াচাড়া করে দেবেন। কিছুক্ষণ পরে আপনারা আগলা করে আবার গোশ নেড়ে দেবেন, সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবেন। যখন হাফ সিদ্ধ হবে তখন আপনারা হলুদ দেবেন। এখন গোশ হালকা পরিমাণে একটু নেড়ে দিই, নেড়ে আবার ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আবার আগলা করে আপনার হলুদ দেখেন মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন হলুদ দেবো। আপনার হলুদ দিয়ে কিছুক্ষণের মধ্যে লাগাই দেবো। এই দেখেন হলুদ দেওয়া হচ্ছে। গরুর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, জোসানো শেষ। এখন হলুদ দিয়ে আপনার হাঁড়ি লাগাই দেবো চুলোর থেকে। এইভাবে সুন্দরভাবে আপনারা নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে হালকা পরিমাণ ভাজা মশলা দেবেন। দেখবেন অনেক ভালো হয়েছে। দেখেন ভাজা মশলা দেওয়া আছে, অর্ডার করা ছিল। আপনারা গরুর মাংস রান্না যদি করেন এইভাবে রান্না করবেন, অনেক ভালো হবে আশা করি। এই যে মাংস রান্না হয়ে গেছে, এখন